মোবাইল ফটোগ্রাফি করার জন্য বর্তমানে বেস্ট ক্যামেরা অ্যাপ হলো এলএমসি 8.4 ক্যামেরা বা জি ক্যাম। কারণ আপনি এলএমসি 8.4 ক্যামেরা বা জি ক্যাম দিয়ে অসাধারণ ফটোগুলো কিন্তু তুলতে পারবেন। আপনি যখন একটা ফটো এলএমসি 8.4 ক্যামেরা বা জি ক্যাম দিয়ে তুলবেন, তখন সেই ফটোটি আপনাকে আর নতুন করে এডিটিং করা লাগবে না, অটোমেটিক সেটা কিন্তু এডিটিং হয়ে বেরিয়ে আসবে। তো সেজন্য আজকে আমি আপনাদের মাঝে এই এলএমসি 8.4 ক্যামেরা বা জি ক্যামের অসাধারণ কয়েকটি এক্সএমএল কনফিগ ফাইল শেয়ার করব, যে ফাইলগুলো দিয়ে আপনারা অসাধারণ ফটোগুলো কিন্তু তুলতে পারবেন। তো কিভাবে আপনারা এই এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করবেন, কিভাবে সেটা আপনারা ক্যামেরায় অ্যাড করবেন, সেই প্রসেসটাই দেখাবো। সো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আপনাদের এলএমসি 8.4 ক্যামেরাটি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন এলএমসি 8.4। এখানে আপনারা লিখবেন এলএমসি 8.4 R13। আপনাদের যদি নর্মাল কোয়ালিটির ফোন হয় সেক্ষেত্রে আপনারা 13 নাম্বার ভার্সনের অ্যাপসটি ডাউনলোড করবেন, আর যদি একটু হাই কনফিগারের ফোন হয় সেক্ষেত্রে আপনারা 18 লিখে আপনারা একটু হাই কনফিগারের ক্যামেরা অ্যাপসটি আপনারা এখান থেকে এলএমসি 8.4 হাই কনফিগারের ক্যামেরা অ্যাপসটা আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এলএমসি 8.4 R17 লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই প্রথম লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এলএমসি 8.4 R70। এখানে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটা কিন্তু ডাউনলোড হতে শুরু হয়ে গেছে এখানে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে এক্ষেত্রে আমি এখান থেকে কেটে দিচ্ছি এটা। তো আপনাদের ক্যামেরা অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, আপনারা সেটি ইনস্টল করে আপনাদের ফোনে এটা ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর তারপর আপনাদের কনফিগ ফাইল ডাউনলোড করতে হবে। তো কনফিগ এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা কনফিগ ফাইলের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আমার লিঙ্কটা কপি করা ছিল, আমি সেটা তার উপর একটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এখান থেকে ব্রাউজার সিলেক্ট করতে বলবে। তো আপনারা কি করবেন, এখান থেকে গুগল ড্রাইভটা সিলেক্ট করে দিবেন। গুগল ড্রাইভটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি যদি গুগল ড্রাইভটি আপনাদের লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের জিমেইল বা জিমেইলের পাসওয়ার্ড দিয়ে এটি লগ ইন করে নেবেন। আর আপনাদের লগ ইন করা থাকলে আপনাদের জিমেইল আসবে, এখানে আপনি একটা জিমেইল দিয়ে আপনারা এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কনফিগ এক্সএমএল ফাইলগুলো চলে আসবে। তো এখান থেকে এই এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, এখানে এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো এক্সএমএল ফাইল। এখান থেকে এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য এখানে একটা 3 ডট আইকন আপনারা দেখতে পাচ্ছেন, 3 ডট আইকন, এই 3 ডট আইকনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করে দিলে এই কনফিগ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি ডাউনলোড করছি না। তাছাড়াও আপনারা এই কনফিগ ফাইলের উপরে ক্লিক করলে এখানে একটা ছোট্ট আপনারা একটা অ্যারো চিহ্ন মতো একটা ডাউনলোড আইকন পাবেন। সেই ডাউনলোড আইকনটার উপরে ক্লিক করে দিলে অটোমেটিক এই কনফিগ ফাইলগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। তাছাড়াও আমি আপনাদের সুবিধাতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে কীভাবে এই কনফিগ ফাইলগুলো ডাউনলোড করতে হয়। তো এমনভাবে কিন্তু আপনারা কনফিগ ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। তো কনফিগ ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। ফাইল ম্যানেজারটি ওপেন করার পর আপনি যে এলএমসি 8.4 যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছিলেন সেগুলো খুঁজে বের করে নেবেন। তো আমি এখান থেকে আমার ডাউনলোডের অপশানটার ভেতরে চলে আসলাম। আসার পর এখানে আমি যে ফাইলগুলো ডাউনলোড করেছিলাম, তো এখান থেকে আমি সেইগুলো আপনারা এখান থেকে মার্ক করে নেবেন। এখান থেকে মার্ক করে নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, এখান থেকে কপি করবেন, এটা কপি করবেন বা মুভ করবেন। এখান থেকে মুভ হেয়ার বা কপি করবেন। কপি করার পর এখান থেকে ব্যাগে আসবেন। একবার ব্যাগে আসার পর এখানে একটা এলএমসি 8.4 নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন। আপনি যখন জি ক্যাম বা এলএমসি 8.4 ইনস্টল করবেন তখন অটোমেটিক এই ফোল্ডারটা কিন্তু আপনার ফাইলে ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনারা এলএমসি 8.4 এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে মুভ হেয়ার বা পেস্ট করে দিবেন। এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এটা কিন্তু আপনার এলএমসি 8.4 ক্যামেরা অ্যাড হয়ে যাবে। তো এবার এখান থেকে বাইরে আসবেন। আসার পর আপনারা আপনাদের ফোন থেকে এলএমসি 8.4 ক্যামেরাটি আপনারা ওপেন করবেন। তো এখান থেকে আমি ক্যামেরাটি ওপেন করলাম ফোন থেকে। ক্যামেরাটি ওপেন করার পর আপনারা উপরে একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিংস আইকনটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে মোর সেটিংস লেখা আছে, এই মোর সেটিংসে ক্লিক করবেন।
মোর সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনফিগ সেটিংস লেখা আছে। এই কনফিগ সেটিংসের উপরে ক্লিক করে এখানে সেভ সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন XML লেখা আছে। আপনারা এখানে যে কোনো একটা নাম দিয়ে দিন, আপনারা একটা ফাইলের যে কোনো নাম দিয়ে এখান থেকে ইয়েস করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা বাইরে চলে আসবেন। বাইরে চলে আসার পর এখানে আপনারা এই জায়গাটা ডবল ক্লিক করবেন, এখানে ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে XML ফাইলগুলো এখানে অ্যাড করেছিলেন LMC 8.4 এই ফোল্ডারে, সেই XML ফাইলগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো XML ফাইলগুলো নিয়ে ফটো তুলতে পারবেন। তো এখান থেকে আমি একটা XML ফাইলের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করে দেওয়ার পর আমি এখান থেকে আপনাদের একটা ফটো তুলে দেখাচ্ছি আপনাদের। তো আমার ক্যামেরা রেজলিউশনটা কিন্তু তেমন একটা ভালো না, দেখতে পাচ্ছেন। তারপর এখানে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি একটা ফটোর উপরে ক্লিক করি, ফটো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু উঠে গেছে, একটুখানি প্রসেসিং নেবে। তো ফটোটা আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফটোর কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো ছিল না। তোলার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা হাই কনফিগারের ফটো কিন্তু এখান থেকে উঠে গেছে। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা LMC ক্যামেরাটার মাধ্যমে অসাধারণ ফটোগুলো আপনারা তুলতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু পরের থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।